আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ভ্রমণ ভিডিও ও ডকুমেন্টারি, যেখানে উঠে এসেছে একটি প্রান্তিক গ্রামের গল্প, প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবন সংগ্রাম এবং অনেক না বলা ইতিহাস। বন্ধুরা, আজ আমরা যাত্রা শুরু করছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার অন্তর্গত এক মনোমুগ্ধকর গ্রাম ইউসুফ মুন্সিকান্দি। এই গ্রামটি অবস্থিত ঢেউখালী ইউনিয়নের অন্তর্গত চন্দ্রপাড়া আড়িয়াল খাঁ নদীর তীরে। এটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নময় জনপদ। এই জনপদ ঘিরে আছে বিস্তীর্ণ সবুজ মাঠ, পাখির কলতান আর অসংখ্য গাছগাছালির ছায়া। নদীর ওপারে এক অপার সৌন্দর্যের মধ্যে গড়ে উঠেছে এই গ্রামীণ জনপদ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীর ওপারে যাচ্ছি একটি ইঞ্জিন চালিত ট্রলার যোগে। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে চলছিল আমাদের ছোট্ট এই নৌযানটি। পানির ঢেউ, পাশে বয়ে যাওয়া বাতাস আর ওপারে সবুজে ঘেরা ভূমি দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে ইউসুফ মুন্সিকান্দিকে। নদী পার হয়ে আমরা এখন হেঁটে চলেছি গ্রামের মেঠো পথ ধরে। পায়ে হেঁটে গ্রামের গভীরে প্রবেশ করার মুহূর্তগুলো ছিল যেমন এক একটি জীবন্ত কবিতা, যেখানে ধান ক্ষেতের সুবাস আর শিশুদের কোলাহল একত্রে গেঁথে রেখেছে জীবন ও প্রকৃতির অপূর্ব সংগতি। এই গ্রামটির অতীত কিন্তু মোটেও শান্তির ছিল না। আজ থেকে প্রায় 20 বছর আগে ইউসুফ মুন্সিকান্দি এবং এর আশেপাশের এলাকাগুলোকে গ্রাস করেছিল নদী ভঙ্গনের করাল থাবা। চন্দ্রপাড়া আড়িয়াল খাঁ নদী প্রতিনিয়ত নিজের গতিপথ পরিবর্তন করত, আর সেই সাথে হারিয়ে যেত মানুষের ঘরবাড়ি, ফসলের মাঠ, জীবনের সঞ্চিত সকল সম্পদ। বহু পরিবার তাদের বসতভিটা হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিল। কিন্তু প্রকৃতির এই নির্মমতাকে উপেক্ষা করে মানুষ আবার ফিরে এসেছে নতুন জীবনে। নদী যেখানে ভেঙেছে, ঠিক সেখানেই গড়ে উঠেছে নতুন চর, গড়ে উঠেছে নতুন বসতি। মানুষ আবার গড়ে তুলেছে তাদের আশ্রয়স্থল, শুরু করেছে চাষাবাদ আর তৈরি করেছে জীবনের নতুন গল্প। গ্রামের মধ্যে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ে ছোট ছোট কুড়ে ঘর, টিনের চালা আর পিলার দিয়ে উঁচু উঁচু ঘর বাড়ি। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাদের জীবনের প্রধান উৎসই হচ্ছে চাষাবাদ। তবে বর্ষাকাল তাদের জন্য এক মহাদুর্যোগ বয়ে আনে। নদীর পানি বাড়লে ফসলের জমি ডুবে যায়, কখনো কখনো ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। তবুও তারা থেমে থাকে না জীবনযুদ্ধে। প্রতি বছর নতুন করে শুরু করে তাদের নতুন জীবনের পথ চলা। গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি একটি প্রাথমিক বিদ্যালয়, একটি টিন শেডের ছোট্ট কুড়েঘর। এখানে গ্রামের ছেলেমেয়েরা প্রতিদিন ছুটে আসে শিক্ষার আলোয় আলোকিত হতে। স্কুলটির অবকাঠামো অত্যন্ত সাধারণ। এখানে নেই পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা, নেই বৈজ্ঞানিক সরঞ্জাম। তবুও এখানে ছেলে মেয়েদের চোখে থাকে স্বপ্ন। এখানকার শিক্ষকগণ সীমিত সুযোগ সুবিধার মধ্যেও চেষ্টা করেন শিক্ষার্থীদের আলোর পথে নিয়ে যাওয়ার। তাদের এই নিঃস্ব প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবিদার। চরের মানুষ সত্যি অত্যন্ত অতিথিপরায়ণ, আন্তরিক ও সহানুভূতিশীল। তারা খুব সহজ সরল জীবনযাপন করে থাকেন। তাদের প্রতিদিনের জীবনে যেমন কষ্ট আছে, তেমনি আছে হাসি, মিলেমিশে থাকার আনন্দ। একে অপরের বিপদে সবাই এগিয়ে আসেন। ঈদ হোক, পহেলা বৈশাখ হোক, যে কোনোই উৎসবে দেখা যায় সম্মিলিত আনন্দ উদযাপন। গ্রামের প্রাকৃতিক পরিবেশ যেন এক জীবন্ত চিত্রপট। সকালবেলা ঘুম ভাঙে পাখির ডাক আর নদীর ঠান্ডা বাতাসে। সূর্যোদয়ের সময় নদীর পাড়ে দাঁড়ালে মনে হয়
প্রকৃতি যেন নিজের রঙের তুলিতে এক অমিলিন ছবি এঁকে চলেছে। গ্রামের মাঠে ঘাটে দেখা মেলে শালিক, দোয়েল, বাবুই পাখি সহ আরও কত পাখি। চারদিকে ছড়িয়ে থাকা আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, পেঁপে গাছ ও অন্যান্য ফসলের বাগান শুধু সৌন্দর্যই নয়, মানুষের জীবিকার অংশও বটে। আমরা যাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, তাদের জীবন কাহিনী আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। কেউ নদী ভাঙনে জমি হারিয়েছে, আর সে জমি হারিয়ে আসছে দিনমজুর। কেউ বা আবার কুড়ে করে সন্তানদের লেখাপড়া করিয়ে স্বপ্ন দেখেন আগামী দিনের আলোর মুখ দেখানোর। অনেক নারী নিজ হাতে গৃহস্থালী সামলে পাশাপাশি হাঁস, মুরগি ও গরু ছাগল পালন করে থাকেন। ছোট্ট বাগান থেকে শাকসবজি তুলে বাজারে বিক্রি করেন। তাদের এই সংগ্রামী জীবন দেখলেই বোঝা যায় এই মানুষগুলো আসলেই প্রকৃত জীবনযোদ্ধা। প্রিয় বন্ধুরা আমার, এই ভিডিওটি ও ডকুমেন্টারির মাধ্যমে আমরা শুধু একটি নদীর তীরের মানুষের জীবন কাহিনী তুলে ধরছি না, বরং তুলে ধরেছি বাংলাদেশের হাজারো চরাঞ্চলের মানুষের প্রতিচ্ছবি। আমরা দেখাচ্ছি কিভাবে প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে এরা বেঁচে আছে, কিভাবে দারিদ্র্যের মাঝেও তারা হার মানেনি। এদের জীবনে যেমন আছে সীমাহীন কষ্ট, তেমনি আছে অপরিসীম ভালোবাসা, একে অপরের প্রতি সহযোগিতা আর সহমর্মিতা। আমরা বিশ্বাস করি এই ভিডিওটি দেখে আপনারা নতুনভাবে উপলব্ধি করতে পারবেন আমাদের গ্রামীণ জনপদের মানুষ কতটা সংগ্রামী, কতটা সাহসী এবং কতটা ভালোবাসায় সিক্ত। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি সাবস্ক্রিপশন আমাদের কাজের প্রতি উৎসাহকে বহুগুণে বাড়িয়ে দেবে। প্রিয় বন্ধুরা, আমরা চাই এই গল্প ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, শহরের কোলাহল পেরিয়ে পৌঁছে যাক সেই মানুষগুলোর কাছে যারা এখনো জানে না চরাঞ্চলের জীবন কেমন। আপনার একটি ছোট্ট অনুভূতিতেই হতে পারে এক নতুন সম্ভাবনার দরজা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের যাত্রা ইউসুফ মুন্সিকান্দি। প্রিয় বন্ধুরা, আমরা আবারও আসব নতুন কোনো গ্রামের গল্প নিয়ে, নতুন কোনো জনপদ নিয়ে, নতুন কোনো সংগ্রামের চিত্র তুলে ধরতে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।